গতকালকে যখন শাকিব খান, বুবলি এবং বীরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এক কথায় বুবলি 1 থেকে 11টা ছবি পোস্ট করে। আর সেই পোস্টের পরপরে রীতিমতো ছবিগুলো একেবারে ভাইরালে পরিণত হয়। আর ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে দর্শকরা এবং শাকিব খানের যারা ভক্ত, অপু বিশ্বাসের যারা ভক্ত, বুবলির যারা ভক্তরা রয়েছিল, এর মধ্যে থেকে অনেকেই পোস্ট করছিল কিংবা আলোচনা সমালোচনায় মেতে উঠেছিল যে এখন আবার অপু বিশ্বাস পাল্টা কাউন্টার পোস্ট কখন করে, অপু বিশ্বাস কেন পোস্ট করছে না, অপু বিশ্বাস কি তাহলে অজ্ঞান হয়ে গেল, অপু বিশ্বাস কি তাহলে থমকে গেল, এখন পর্যন্ত কেন পোস্ট আসছে না। এরকম একের পর এক একাধিক পোস্ট আমরা ফেসবুকে দেখতে পেয়েছিলাম। আর এই পোস্ট এমন আলোচনা সমালোচনা যেন অপু বিশ্বাসের জন্য কাটা ঘায়ে নুনের ছিটার মতো আঘাত করেছিল। ঠিক এই যে শাকিব খান, বুবলি আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে, ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ছবিগুলো বুবলি পোস্ট করে, এটা নিয়ে অপু বিশ্বাসকে একের পর এক যখন বলা হয়েছিল যে তিনি চুপ কেন, মুখ খুলছে না কেন, সেই সময়টাতে অপু বিশ্বাস কোনো একটা কাজে ব্যস্ত ছিল। এবং অপু বিশ্বাস পরবর্তী সময়ে শাকিব খান, বুবলি এবং বীরের এই ছবিগুলো নিয়ে তিনি মুখ খুলেছে। আসলে কি তিনি রাগে ক্ষোভে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিলেন? অপু বিশ্বাস কি রেগে গিয়েই এমনটি মন্তব্য করলেন? ভিউয়ার্স, আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব অপু বিশ্বাস তার নিজের জায়গা থেকে শাকিব খান, বুবলিকে নিয়ে কি মন্তব্য করলেন এবং দর্শকদের উদ্দেশ্যে তিনি কি বললেন, সবকিছু বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। আমরা শাকিব খান, বুবলি, অপু বিশ্বাসকে ঘিরে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকি। মানে তারা কেন্দ্রবিন্দু থাকে না, দর্শকরা থাকে পাল্টা আক্রমণাত্মক কিংবা পাল্টা পোস্ট দেখার জন্য। মানে দর্শকরা চেয়েছিল যে বিগত দিনে যা কিছু হয়েছে, যদি অপু বিশ্বাস একটা পোস্ট করে তাহলে তার পাল্টা কাউন্টার পোস্ট হিসেবে বুবলিও আরেকটা পোস্ট করে ফেলে, এবং বুবলি যদি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু মন্তব্য করে কিংবা তিনি নিজে শেয়ার করে, তার পাল্টা কাউন্টার পোস্ট হিসাবে অপু বিশ্বাসও পোস্ট করে। ঠিক এই ধারাবাহিকতা, এই চিন্তা চেতনা থেকেই দর্শকরা গতকালকে অপেক্ষায় ছিল যে অপু বিশ্বাস কখন পাল্টা কাউন্টার পোস্ট দিয়ে দেয়। এই যে দর্শকের মনে একটা অন্যরকম আবির্ভাব কিংবা অপু বিশ্বাসকে ঘিরে, বুবলিকে ঘিরে যে আলোচনা হয়েছিল, ঠিক অপু বিশ্বাস শাকিব খান, বুবলিকে নিয়ে এবার মুখ খুলেছেন। তিনি মানে গতকালকে আমি দেখছিলাম যখন এই ছবিগুলো পোস্ট করা হয়, তখন অপু বিশ্বাস একটা অনুষ্ঠানে ছিলেন। সেই অনুষ্ঠানটাও লাইভ চলছিল। সেখানে অপু বিশ্বাস খুবই হাস্য উজ্জ্বল সাদা কালারের শাড়ি পরে তিনি খুবই সুন্দরভাবে সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান, যেটা লাইভ চলছিল, আমি দেখছিলাম। তবে সেখানেও সাংবাদিকরা অপু বিশ্বাসকে, শাকিব খান, বুবলিকে নিয়ে প্রশ্ন করে। সেখানেই অপু বিশ্বাস এই উত্তরগুলো দেয়। অপু বিশ্বাসের উত্তরটা এমন ছিল, সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিল যে শাকিব খান, বুবলির এই যে ছবিগুলো দেখতে পাওয়া গেল, আমেরিকাতে তারা ঘুরে বেড়াচ্ছে একসাথে, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি কিংবা অনুভূতিটা কি? অপু বিশ্বাস উত্তরে জানান যে দেখেন, আমি একজন পেশাগতভাবে একজন আর্টিস্ট। যারা এই ছবিগুলো প্রকাশ করেছে, যাদের নিয়ে এত কথা হচ্ছে, অর্থাৎ অপু বিশ্বাস, অর্থাৎ শাকিব খান এবং বুবলির ছবিগুলো নিয়ে যে কথা হচ্ছে, তারাও একজন আর্টিস্ট, তারাও আর্টিস্ট, আমিও আর্টিস্ট, অপু বিশ্বাসের ভাষ্য। তাই আমি আর্টিস্ট হিসাবে অন্য আর্টিস্টদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি আর্টিস্টদেরকে সম্মান করি, তারাও সম্মানীয় একজন আর্টিস্ট, আমিও আর্টিস্ট। সেই জায়গা থেকে অপু বিশ্বাস আরো কিছু মন্তব্য করে বসে। তাকে আবারও প্রশ্ন করা হয় যে তাহলে কেন শাকিব খান এত কিছু করছে কিংবা বুবলিকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে। এর জবাবেও অপু বিশ্বাস ঠিক একটা কথা বলেন যে দেখেন, আপনাদের যতগুলো প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি কিছুদিন আগে একটা পোস্টের মাধ্যমে দিয়েছিলাম। তাহলে সেই অপু বিশ্বাসের সেই পোস্টটা কেমন ছিল, সেই পোস্টে অপু বিশ্বাস কি লিখেছিল? পোস্টটা এমন ছিল, মূলত অপু বিশ্বাস বোঝাতে চেয়েছিল যে আমি কিছুদিন ধরে দেখছি যে আমি যখন আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার পারিবারিক, আমার ছেলে সন্তান কিংবা স্বামীকে নিয়ে কোনো কিছু শেয়ার করি, একটি চক্র তখনই ঠিক পাল্টা কোনো পোস্ট কিংবা কাউন্টার দিয়ে বসে। এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা, এই অসুস্থ প্রতিযোগিতায় আমি নামতে চাই না।
আমার সামাজিক যোগাযোগ মাধ্যম আমি ব্যবহার করি আমার ব্যক্তিগত পার্সোনাল লাইফ কিংবা আমার সন্তানকে নিয়ে কিংবা আমার মানে সংসারের যে একটা ব্যাপার আমি সবকিছু শেয়ার করতেই পারি, কিন্তু যে অসুস্থ মানসিকতা নিয়ে উল্টো একটা পক্ষ পাল্টা আক্রমণাত্মক পোস্ট কিংবা কাউন্টার দিয়ে দেয়, এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা আমি নামতে চাই না। এটা থেকে আমি সবসময় বিরত থাকি। আমি নিজেকে সম্মান করি এবং অন্য আর্টিস্টদেরকেও সম্মান করি। এটা হচ্ছে অপু বিশ্বাসের বক্তব্য। তাহলে অপু বিশ্বাস নিজের জায়গা থেকে কি ক্লিয়ার করলো? তিনি ক্লিয়ার করলো শাকিব খানকে বুবলির সাথে বিচ্ছেদ হওয়ার পর থেকে, সম্পর্ক থেকে দূরে আসার পর থেকে বুবলির সাথে শাকিব খানকে এরকম ভাবে দেখা যায়নি। এখন আরো একটা সূত্র কিন্তু অন্য কথা বলছে। সেই সূত্রটা শাকিব খান বুবলির এই ছবিগুলো নিয়ে কিছু একটা সত্যতা বলছে কিংবা আসল ঘটনাটা কি সেটাও বলছে। এখন সেই কথা দূরে থাক, অপু বিশ্বাস যে মন্তব্যটা করেছে, তিনি বলছে যে আমি আর্টিস্ট, আমি যেরকম সম্মানের একটা ব্যক্তি, তারাও আর্টিস্ট, শাকিব খান বুবলিও আর্টিস্ট, তাদেরকেও আমি সম্মান করি। তাদের জীবন নিয়ে কিংবা তাদের এই মুহূর্তগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তাহলে অপু বিশ্বাস কি রাগে ক্ষোভে মনের দুঃখে তিনি কিছু মন্তব্য করলেন না, নাকি তিনি নিজের জায়গা থেকে আসলে কোনো একটা দুঃখের কাহিনী কিংবা কোনো একটা দুঃখজনক ব্যাপার বুঝতে পারলেন, যার কারণে তিনি এই যে এই ছবিগুলো প্রকাশ হলো শাকিব খান বুবলির, এই ছবিগুলো নিয়ে মন্তব্য করতে তিনি নারাজ? ভাই ব্রাদার্স, এই প্রশ্নের উত্তরে আপনাদের কাছেও আমি প্রশ্ন রাখতে চাই। তাহলে অপু বিশ্বাস শাকিব খানকে এবং বুবলিকে নিয়ে যে মন্তব্যটা করলো, এই মন্তব্যের পেছনে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।